হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আচ্ছা বলুন তো, আমার হাতের এই 3.7 ভোল্ট ডিসি ব্যাটারি থেকে 220 ভোল্ট এসি কারেন্ট বের করা যাবে কিনা? অধিকাংশ লোকই বলবে যাবে না, আবার অনেকেই বলবে যাবে। তবে যাবে কি যাবে না তা আমরা তর্কে না গিয়ে সরাসরি প্র্যাকটিক্যালে দেখব। কোনো একদিন একজন টেকনিশিয়ানের থেকে 3.7 ভোল্ট ডিসি ব্যাটারি দিয়ে 220 ভোল্ট এসি বিদ্যুৎ উৎপন্ন করার আইডিয়া পেয়েছিলাম, কিন্তু প্র্যাকটিক্যালে তা চেক করা হয়নি। ইচ্ছে ছিল আইডিয়াটি নিজে হাতে অ্যাপ্লাই করে এর সত্যতা যাচাই করা। আর আজ আপনাদেরকে সাথে নিয়েই এই ইন্টারেস্টিং এক্সপেরিমেন্টটি করতে চলেছি। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। সো বেশি কথা না বাড়িয়ে লেটস গো অন দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমরা প্রথমেই এক নজরে দেখে নেব এই মজাদার এক্সপেরিমেন্টটি করতে আমাদের কি প্রয়োজন। TIP41 NPN ট্রানজিস্টর, 120 ওহম 2 ওয়াট রেজিস্টর, সুইচ, আর লাগবে এরকম একটি ট্রান্সফরমার যা পুরাতন মোবাইল চার্জার থেকে সংগ্রহ করা যাবে। এবার কাজ শুরু করব। প্রথমে ট্রানজিস্টরে একটি হিটসিং লাগিয়ে নেব, এতে ট্রানজিস্টরটি প্রচণ্ড গরম হয়ে পুড়ে যাবে না। এবার সোল্ডারিং করার আগে ট্রানজিস্টর ও ট্রান্সফরমারের পিনগুলো চিনে নেব। ট্রানজিস্টরটি এইভাবে ধরলে ডান দিকের 1 নাম্বার পিনটি ইমিটার, 2 নাম্বার কালেক্টর এবং 3 নাম্বার পিনটি বেস। আর ট্রান্সফরমারের কোন পিনের কী কাজ তা আমাদের জানার প্রয়োজন নেই, শুধু এটুকু মনে রাখলেই চলবে যে কোনটি কত নাম্বার পিন। ট্রান্সফরমারটি এইভাবে ধরলে দেখতে পাচ্ছি এক পাশে 2টি ও অপর পাশে 4টি সহ মোট 6টি পিন রয়েছে, যার মধ্যে এইটা 1 নাম্বার ও এইটা 2 নাম্বার পিন। এরপর যথাক্রমে 3, 4, 5 ও 6 নাম্বার পিন। প্রথমে ট্রান্সফরমারের 1 নাম্বার পিন ট্রানজিস্টরের কালেক্টরে লাগাবো। এরপর ট্রানজিস্টরের বেস টার্মিনালটি ট্রান্সফরমারের 5 নাম্বার পিনে সংযুক্ত করব। একশো 20 ওহম 2 ওয়াট রেজিস্টরটি সংযুক্ত করব ট্রান্সফরমারের 2 ও 6 নাম্বার পিনে। এবার ট্রান্সফরমারের 3 ও 4 নাম্বার পিনে 2টি তার লাগাবো, যা থেকে এসি বিদ্যুৎ আউটপুট পাবো। এবার ট্রানজিস্টরের ইমিটারে ব্যাটারির নেগেটিভ ও ট্রান্সফরমারের 2 নাম্বার পিনে ব্যাটারির পজিটিভ সংযোগ দিতে হবে। তার জন্য এই 2 টার্মিনালেও 2টি তার লাগিয়ে নেব।
লাগিয়ে নিয়েছি, এখন পাওয়ার ইনপুট দেওয়ার পালা। ব্যাটারির নেগেটিভ তারটি সার্কিটের নেগেটিভে লাগাবো। আর পজিটিভ তারটি সার্কিটের পজিটিভে লাগাবো, কিন্তু পজিটিভ সংযোগের মাঝে একটি সুইচ ব্যবহার করব যেন সিস্টেমটি অন অফ করা যায়। এ পর্যায়ে সার্কিটটি কমপ্লিট। এখন চেক করার পালা। যেহেতু পাওয়ারে আছে একটি মাত্র লিথিয়াম ব্যাটারি, সেহেতু এখানে কারেন্ট পাওয়া যাবে খুবই কম। তাই প্রথমে অল্প ওয়াটের লোড চালিয়ে দেখব। এটি একটি এসি কারেন্ট চালিত 5 ওয়াটের এলইডি বাল্ব, দেখব এটি চলে কিনা। হ্যাঁ, এটি চলছে। এবার একটু ভারী লোড চালিয়ে দেখব চলে কিনা। এটিও একটি এসি কারেন্ট চালিত বাল্ব, যা চলে 120 ওয়াটে। আমরা দেখতে পারছি এটি বড় লোড হওয়ার কারণে ঠিকমতো চলছে না। অতএব এই প্রজেক্টটি ছোটখাটো 5-10 ওয়াট লোডের জন্য কার্যকরী। ভারী লোড এটি দিয়ে চালানো যাবে না, আর সাধারণভাবেই এ থেকে বেশি লোড চালানোর আশা করাও ঠিক হবে না, কারণ খরচের দিকটাও তো মাথায় রাখতে হবে। এতে খরচ হয়েছে মাত্র 30 টাকা, আর 30 টাকায় এর থেকে বেশি আশা করা বুদ্ধিমানের কাজ হবে না। আর এটি থেকে অধিক সময় সার্ভিস পেতে পাওয়ারে ব্যবহার করতে হবে বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এবং আউটপুটে যেহেতু এসি বিদ্যুৎ আসে, তাই আউটপুট লাইনে হাত দেওয়া যাবে না, হাত দিলে শক লাগবে। তো ফ্রেন্ডস, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর এমনই ইন্টারেস্টিং সব ভিডিও এনজয় করতে লেটস মেক ইট চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করুন। ধন্যবাদ।